উম, আচ্ছা, আপনাদের কাজ দিয়েছিলাম, আপনারা সাবমিট করেছেন, কাজগুলো আমি দেখেছি। সো কিছু মাইনর ভুল ছিল আর কি, এগুলা বাদে মোটামুটি ঠিক আছে। ওকে। সো এবং আমরা পাস্ট টেন্স নিয়ে গতকালকে মানে গত ক্লাসে কথা বলেছিলাম, প্লাস এথ ভার্ব নিয়েও কথা হয়েছিল, বাট কিছুটা সম্পূর্ণ হয়নি আর কি, কিছুটা বাদ ছিল, বলেছিলাম যে বিষয়টা নিয়ে একটু আলোচনা পরে করব। ওকে, সো আপনারা এখন আমাকে বলেন যে হ্যাভ ভার্ব নিয়ে যে পাস্ট টেন্সটা আমরা যেভাবে করেছি, এটা কি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নেই, ক্লিয়ার। কিন্তু ওই যে চারটে ইরেগুলার ভার্বটা মুখস্থ করতে বলছেন, ওটা তো এখনো করি নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা করে নিন, এটা তো এখন মুখস্থর ব্যাপার, করে ওটা। নিব স্যার, এই করে নিবার মধ্যেই থাইকা যায় আর কি, পরে হচ্ছে মনে না আর কি। থাকে না, ক্লাস চলে গেলে পরে আর দেখেন। মনে থাকে না। আচ্ছা আচ্ছা, মনে থাকে না, প্রিভিয়াস তারপর অনেক আমরা কিছু করে নিব, এটা করবোই, অবশ্যই করবো এটা। কম ওকে। হইতেছে। এনাপু তুমি আর আমি করে নিব নি, আর যদি কেউ করতে চায়। করে নিব রে, করে নিব। জাস্ট টাচে থাইকে, হ্যাঁ, টাচে থাকলেই হয়ে যাবে। আচ্ছা, লো পাসে কম্পোজে avec être, être ভার্বের সাথে পাসে কম্পোজে আই মিন পাস্ট টেন্স কিভাবে হয়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এবং কেন হয় সেটাও বলেছিলাম, তাই না? যে আমরা বলেছিলাম যে দুই ধরনের ভার্ব রয়েছে। প্রথম প্রকার যেটা হচ্ছে মুভমেন্ট ভার্ব, যেগুলোকে আমরা মুভমেন্ট ভার্ব বলছি, রাইট? এখানে একটা মুভমেন্ট ভার্বের লিস্টটাও দেয়া আছে এবং বলেছিলাম যে এটা কাইন্ডলি একটু মুখস্থ করবেন। প্লাস সেকেন্ড যে ক্যাটাগরি ভার্ব সেটা হচ্ছে কি, ফোনোমিনাল, রাইট? ফোনোমিনাল, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, যেটা কি সোযুক্ত ভার্ব গুলো, তাই না? সোযুক্ত যে ভার্ব, এগুলোকে প্রোনোমিনাল বলা হয়। সো এই প্রোনোমিনাল প্লাস এই যে এই বক্সের এই ভার্ব গুলো যখন আসবে, যখন এগুলোকে আমরা পাস্ট টেন্স করব, তখন কিভাবে করব? তখন এত ভার্বের সাথে করতে হবে, তাই না? যেমন আমি যদি বলি, যেমন এত ভার্ব একটা হচ্ছে আলে, সরি, এটা আলে হচ্ছে একটা মুভমেন্ট ভার্ব, হ্যাঁ, মুভমেন্ট ভার্ব। সো আমি যখন এটাকে পাস্ট করবো, আমি যখন বলবো যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তাই না? আই ওয়েন্ট, তখন কি বলতে হবে ফরাসিতে? je suis, je suis je suis allé। allé, তাই না? je suis, মানে এখানে একটা লিয়াজো আছে, যে এসটা এই আর সাথে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। je suis allé মিন্স I I went, রাইট? je suis allé, I went। আচ্ছা, এই কনজুগেশনটা আমি সম্পূর্ণ লিখি, এটা নিয়ে কথা হবে, কথা আমি বলছি আপনাদের কাছে যে তাহলে পরিবর্তনটা কি আসবে। ইল il অ elle on est নে allé, right? Win. Okay, then nous sommes allés, then and vous êtes কি হবে এটা? ওকে, আচ্ছা, এটা রাইট, এটা হচ্ছে কনজুগেশন। ওকে, আচ্ছা, সো তাহলে je suis allé মানে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। tu es allé মানে তুমি গিয়েছিলে। il elle on est allé মিন্স সে, মানে হি শি অর ওয়ান ওয়েন্ট, রাইট, গিয়েছিল। nous sommes allés আমরা গিয়েছিলাম। vous êtes allés আপনি গিয়েছিলেন। il elles sont allés মিন্স তারা গিয়েছিল, তাই না? তারা গিয়েছিল, ওকে। সো এখন এখানে কিছুটা পরিবর্তন আছে, কিছু চেঞ্জ আছে। তবে ওই চেঞ্জটা আমি আপনাদেরকে দেখাবো। এই টেন্সটা কিন্তু আপনার ওই হ্যাভ ভার্বের সাথে কনজুগেশন হলে ওখানে কিন্তু হবে না। শুধুমাত্র কোথায় হবে? এই যে মুভমেন্ট ভার্ব, যে কয়েকটা মুভমেন্ট ভার্ব আছে প্লাস সুযুক্ত ভার্বগুলো যখন আমরা পাস্ট করব, তখন এই চেঞ্জটা আসবে, ঠিক আছে? বাদবাকি জায়গায় কিন্তু পরিবর্তন আসবে না, বিষয়টা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, পরিবর্তনটা কি সেটাই বলি। সেটা হচ্ছে আম, এই যে ভার্বগুলো আলে লিখেছি, হ্যাঁ, সবগুলোর শেষে আলে, এই আলেটার শেষে এক্সট্রা কিছু লেটার অ্যাড করতে হবে। এখন সেই লেটার গুলো কি? সেগুলো হচ্ছে আপনার এক্সট্রা লেটার গুলো হচ্ছে শুধুমাত্র ও হতে পারে, অথবা শুধুমাত্র এস হতে পারে, অথবা ওএস হতে পারে, হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন তো যে আমরা এস ও দিয়ে আসলে কি বোঝাই? মানে ফেমিনিন, ফেমিনিন বুঝাই, তাই না? ফেমিনিন সিঙ্গুলার, তাই না? বুঝায়, ফেমিনিন সিঙ্গুলার বুঝাই, সিঙ্গুলার হ্যাঁ বুঝায়। হ্যাঁ। প্লাস হুম, শুধুমাত্র এস দিয়ে কি বুঝায়? প্লুরাল বুঝে। প্লুরাল বুঝাই, প্লুরাল মানে বুঝায়, ম্যাসকুলিন প্লুরাল আমরা বলতে পারি, তাই না? ম্যাসকুলিন, ম্যাসকুলিন প্লুরাল, ওকে।
আর ওএস দিয়ে কি বোঝায়? ওএস দিয়ে ফেমিনিন ফেমিনিন সিঙ্গুলার ফেমিনিন অথবা প্লুরাল বোঝায়। প্লুরাল। রাইট, হ্যাঁ ফেমিনিন প্লুরাল বোঝায়। ওকে, ফাইন। তাহলে এখন দেখেন, আমি আমি যখন বলছি যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, সো সো যেহেতু আমি একজন মেল, যার কারণে আমাকে এটার এই আলে ভার্বের সাথে কিছু অ্যাড করতে হবে না। কিন্তু আপনি যখন বলবেন, আই মিন মাদাম আরিফা আপনি, অথবা মাদাম হেনু, অথবা মাদাম উনি উনি যখন আপনারা বলবেন যে আমি গিয়েছিলাম, হ্যাঁ, তখন ওই আইটা হচ্ছে আপনার দিক থেকে আই, তাই না? মানে ফিমেল আই তখন। আমি Female বললে I, আমার দিক হ্যাঁ। থেকে মেল আই, রাইট? সো হ্যাঁ, আপনি যখন আপনার দিক থেকে বলবেন যে আমি গিয়েছিলাম, তখন আপনাকে কি করতে হবে? এই এই মেইন ভার্বের সাথে একটা এক্সট্রা কি করতে হবে? ও অ্যাড করতে হবে। করে দিতে হবে, হ্যাঁ। ঠিক আছে? ও অ্যাড করতে হবে। সো এটা এটা কিভাবে হচ্ছে? তাহলে এটা বেসিক্যালি সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী কি হচ্ছে? প্রিন্সিপাল ভার্বের সাথে এক্সট্রা লেটার গুলো অ্যাড হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে টুর ক্ষেত্রেও তো একই হতে পারে। টু মানে কি হয়? টু মানে টু হচ্ছে মানে ইউ, তো হচ্ছে মানে সেকেন্ড পারসন, রাইট? ইউ। হ্যাঁ সো এখন আমি যখন আপনাকে ইউ বলছি, টু বলছি, রাইট? সো আপনি যেহেতু কাউকে ফিমেল, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে একটা ও অ্যাড করতে হবে, তাই না? বাট মনে করেন যদি আজকে মসিও আতিকুর রহমান অথবা মসিও রোমান যদি থাকতো ক্লাসে, আমি যদি তাকে টু বলতাম, তখন কিন্তু আমাকে কিছু অ্যাড করতে হতো না, রাইট? হতো না। আলে কারণ হ্যাঁ, কারণ সে হচ্ছে কি মেল, যার কারণে কিছু অ্যাড করতে হবে না। ঠিক আছে? পরের সিনারিওতে চলেন, একই জিনিস সব জায়গায়, লাইক ইল। ইল মানে কি? হি। হি বলতে কি এটা একটা ম্যাসকুলিন হি, তাই না? মেলকে বোঝায়, একজন, রাইট? পুরুষ মানুষকে বোঝায়, রাইট? যার কারণে প্রিন্সিপাল ভার্বের সাথে কি করতে হবে না, কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। ঠিক আছে? বাট যখন আপনি দেখেন এল বলছেন, এল মানে কি? শি, তাই না? সি শি, তার মানে শি দিয়ে, রাইট, ও শি যোগ দিয়ে আমরা দিতে হবে। সবসময় কি বোঝাই? ফিমেলকে বোঝায়, একজন ফেমিনিন পার্সনকে বোঝায়, তাই না? তাহলে আমাকে তখন কি করতে হবে? এক্সট্রা ওটা অ্যাড করে দিতে হবে। এটা Right, হচ্ছে sir. ব্যাপার। জি। পরেরটা আসেন, এই যে অ প্লাস নু, এটা সেম হতে পারে। যেমন ফর এক্সাম্পল নু দিয়ে দেখেন কয়েকটা সিনারিও হতে পারে। আচ্ছা, সিনারিও গুলো কি? সিনারিও মনে করেন মেল, মেল, শুধু মেল মনে করেন, জাস্ট দিলাম একটা নাম্বার দিলাম 5 মেল, হ্যাঁ, অথবা মেল, মেল ফিমেল, এটাও এটাও দিলাম যে দুটা মিলে 5, হ্যাঁ, অথবা মনে করেন জাস্ট দিলাম যে 5 ফিমেল। ওকে, সো 5 মেল, এটাকে কি আমরা নু বলতে পারি, তাই না? আমরা, রাইট? আমরা বলতে পারি। আবার 5 জন যদি মেল ফিমেল, যদি মনে করেন 2 জন 3 জন মেল 2 জন ফিমেল, হ্যাঁ, এটাকেও আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, নু বলতে পারি, তাই না? হ্যাঁ। আবার শুধুমাত্র 5 জন যদি ফিমেল হয়, সেক্ষেত্রেও আমরা বলা যায়, রাইট? আমরা বলা যায়। তাহলে দেখেন সিনারিও গুলো খেয়াল করেন। So, যখন 5 জন মেল হবে শুধুমাত্র, তখন এই নুর সাথে আমাকে শুধুমাত্র একটা এস অ্যাড করতে হবে, কারণ এগুলো মেল শুধুমাত্র, তাই না? মেল। আবার মেল ফিমেল যদি একসাথে থাকে, সেক্ষেত্রেও শুধুমাত্র এসি অ্যাড করতে হবে। ঠিক আছে? আই মিন শুধু মেল থাকলেও এস, শুধু মেল ফিমেল একসাথে থাকলেও শুধুমাত্র এস। কিন্তু যখন আপনি বলছেন যে শুধু 5 জন ফিমেল, হ্যাঁ, আমরা বলছি, তখন মনে করেন আপনারা আপনারা 5 জন ফিমেল একটা অফিসে কাজ করেন, তখন তখন আমি মনে করেন আপনাকে প্রশ্ন করলাম আহ, যে আপনারা কি আপনাদের অফিস থেকে কি কোথাও ঘুরতে গিয়েছিলেন? তখন আপনি বলছেন যে আমরা 5 জন কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। এই যে আপনি আমাকে বললেন যে আমরা 5 জন, তাহলে আপনারা 5 জনই কি ফিমেল না? ফিমেল, রাইট? তো সেক্ষেত্রে তখন কি হবে? তখন এখানে একটা ওএস অ্যাড করতে হবে। এই ও দিয়ে ফিমেল বোঝাচ্ছে, এস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে। ঠিক আছে? ফেমিনিন প্লুরাল। ঠিক আছে? এগুলো কিন্তু এক্সট্রা অতিরিক্ত বসাতে হবে। সো এইটুকু যদি বুঝেন, বাদ বাকি রুলসটাও সেম, একই রুলস এর মধ্যে চলে আসবে। এখন দেখেন হু দিয়ে কি বোঝানো যায়? হু দিয়ে অনেক কিছু হতে পারে। হু দিয়ে হয় আপনি। এখন আপনি বললে আমার সামনে যিনি আছেন সেকেন্ড পারসন, উনি মেল হতে পারে, ফিমেল হতে পারে, তাই না? হতে পারে না? মেল ফিমেল হতে পারে। সো যদি ফিমেল হয়, সেক্ষেত্রে ও দিব। মেল হলে কিছুই দিতে হবে না, নাথিং, কিছুই দিতে হবে না। হ্যাঁ, পরে এটা দেখেন, 3 নাম্বারটা দেখেন, লাস্টেরটা। ইল দিয়ে কি বোঝায়? ইল দিয়ে ম্যাসকুলিন বোঝায়, তাই না? প্লুরাল, অথবা ম্যাসকুলিন ফেমিনিন একসাথে বোঝায়। সেক্ষেত্রে ইল হলে জাস্ট একটা এস দিবেন। আর এল দিয়ে বলেছিলাম আপনাদের যখন প্রোনাউন আমি একেবারে শুরুতে শিখিয়েছিলাম, বলেছিলাম এল দিয়ে শুধুমাত্র মহিলাদেরকে বোঝানো হয়, রাইট? ফিমেলদেরকে বোঝানো হয় প্লুরাল দে হিসেবে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে ওএস অ্যাড করতে হবে। এইটুকু কি আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। কিছুই না, যে স্যার ফিমেল ফিমেলের বিষয়, হ্যাঁ, আপনি আপনি উচিত আলে
হুম বুঝেত আলে হ্যাঁ এখানে তো বুঝেত আলে বলতে আপনাদের ইউ ওয়েন্ট মানে আপনাদেরকে বোঝাচ্ছে হ্যাঁ তাহলে প্লুরাল এখানে হতে পারে, প্লুরাল হতে পারে, ওই হ্যাঁ তো বললাম না, যদি প্লুরাল হলে আপনি এস দিয়ে দিবেন, এস দিয়ে নিবেন, সমস্যা নাই। হ্যাঁ মানে যেভাবে হবে আর কি, কোন কথা বুঝেন নাই? আপনি যেভাবে ওই শব্দটাকে স্যার ব্যবহার করতেছেন সেই সেন্স অনুযায়ী এই ভার্বটা চেঞ্জ হবে। ক্লিয়ার? স্যার স্যার বুঝেত আলে যদি ধরেন শুধুমাত্র ছেলেদেরকে বুঝাই তাহলে নর্মাল আলে যা আছে তাই হবে না আর যদি একজনকে না, বুঝাই যদি এই বুঝে দুজনকে যদি আপনারা, আপনারা বলতে শুধু মেল যদি অনেকজন থাকে, ঠিক আছে, একাধিক থাকে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে করে শুধু দিব এস দিতে হবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ শুধু যদি আপনি এই মনে করেন, আমি এখানে মনে করেন ক্লাসে মোসে আতিকুর রহমান আছে, আমি মোসে আতিকুর রহমানকে ভু বলছি, ঠিক আছে, বললাম যে ভুজেত হ্যাঁ আলে, তো উনি একজন না, আমি বললাম যে আপনি গিয়েছিলেন, রাইট, সেক্ষেত্রে উনি একজন, যার কারণে আমাকে কিছু অ্যাড করতে হবে না, ঠিক আছে। বাট আমি যদি আপনাকে বলি যে আপনি গিয়েছিলেন, তখন কিন্তু কি হবে, এখানে একটা ও হবে, অতিরিক্ত রাইট আসবে রাইট। হ্যাঁ এখন আমি যদি, আপনারা তিনজন এখানে ফিমেল আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা গিয়েছিলেন, তখন কি হবে, তখন এখানে ওএস হবে, তাই না, এই যে প্লুরাল, ফেমিনিন আসবে প্লুরাল হবে। হ্যাঁ কথা ক্লিয়ার? মানে যেখানে যেভাবে হবে, ক্লিয়ার আপনি কথাটা কিভাবে বুঝাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ, যে আসলে কি বলবে। হুম, এটাই। আচ্ছা, এটুকু যদি আপনারা বুঝে থাকেন, আমি আপনাদেরকে একটা ভাব দিচ্ছি, আমাকে স্যার এইটুকুর মধ্যে আর কালকের ক্লাসের মধ্যে একটা প্রশ্ন আছে স্যার আচ্ছা বলেন প্লিজ বলেন। কালকে তো আমরা আবহাওয়া ভাব দিয়ে করছিলাম না আর জি। আজকে একটা ভাব দিয়ে না, করছি তো দুইটার গত মধ্যে ক্লাসেও আমরা অ্যাডভার্ব দিয়ে করেছিলাম, বাট আমি বলেছিলাম যে সামান্য একটু কথা আছে, যে এখন যে কথাটা বললাম এইটুকুই বাকি ছিল, এগুলো বলিনি, হ্যাঁ, বাট এটা আমরা করেছিলাম। এই জন্য আমি অ্যাডভার্ব দিয়ে আপনাদের কোনো কাজও দিইনি, বাসার কাজ দেই নাই, শুধুমাত্র আবহাওয়া দিয়ে দিয়েছিলাম, রাইট, 12টা না কয়টা যেন। আবহাওয়ার ভার্বের ক্ষেত্রেও কি মানে ফেমিনিন সিঙ্গুলারের না ক্ষেত্রে না স্যার না, আমি কিন্তু এরকমই হবে? বলেছি, আমি কিন্তু বলেছি জাস্ট যে আবহাওয়া ভাবে কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে, না এরকম না এক্সট্রা অতিরিক্ত আচ্ছা কিছুই অ্যাড করা যাবে না, ও নেভার, আচ্ছা শুধু কখনোই জাস্ট না। অ্যাডভার্বের ক্ষেত্রেই এগুলো চেঞ্জ জি হবে। জি জি জি, এস ভার্বের ক্ষেত্রে এস ভার্ব, বুঝতে এই যে মুভমেন্ট ভার্বের হুম সাথে হুম কনজুগেশন মুভমেন্ট হয়, ভার্ব আর অথবা প্রোনোমিনাল, হ্যাঁ হ্যাঁ তাই না, হ্যাঁ, রাইট। প্রোনোমিনাল ভার্ব এই দুই ক্যাটাগরির ভাব যখন আপনি পাস্ট টেন্স করবেন, তখন অবশ্যই সেটা কিসের সাথে হবে, এস ভার্বের সাথে হবে। সো এস ভার্বের সাথে হইলে ওই যে প্রিন্সিপাল যখন ভার্ব, মানে অ্যাডভার্বের সাথে আসবে তখনই এগুলো চেঞ্জ তখনই হবে। এটা হবে, জি জি জি, তাছাড়া অন্য কোথাও বুঝতে কিন্তু হবে না, হ্যাঁ, বি কেয়ারফুল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বি কেয়ারফুল। ওকে। আচ্ছা নরমালি যদি বলি যে আলে আই ওয়েন্ট বুঝায় তাহলে না না, যে যে আলে আলে তো হবেই না, ওটা তো ভুল, ভুল, ঠিক আছে, ভুল হ্যাঁ জি, ডেফিনেটলি ভুল। কালকে আই ওয়েন্ট দিয়ে কি কিছু প্র্যাকটিস করছিলাম জানি না, ওটা তো পারবো না। আচ্ছা, দিয়ে আমি তাহলে আপনাদেরকে আরেকটা ভার্ব দিচ্ছি, হ্যাঁ, আপনারা ওইটা দিয়ে আমাকে এটা করে দেন, তাহলে হয়তো আমি আর একটু বুঝতে পারবো। দিতে পারি লাইক রিসেন্টলি এই ভনিক ভার্ব দিয়ে করে দেন, হ্যাঁ, আমি যেভাবে বুঝাইলাম বিষয়টা এভাবে নিয়ে, পিএনআইআর, ভনিক মানে হচ্ছে একটু কাম, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ধনু, তারিখ হ্যাঁ, এটা লিখে দিলাম, ধনু। সো আপনারা কি করবেন, এই সাবজেক্টগুলোর সঙ্গে কনজুগেশন করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় দেন। ওকে স্যার গুনি একটা
জুই, এটা তো বুঝলামই না কি হবে একটা। তেজস্বী বনু, বনু মানে কি তা কি চাই দিদি ক্যামেরা হ্যাঁ মাদাম হেনু, আপনি আপনার অতিরিক্ত লেটার গুলা কই? আপনি তো কিছুই দেন নাই। আমি বুঝি নাই কি করতে হইবে এটা। এটা তো ওই যে এতক্ষণ যা বুঝালাম সেম কাজই করতে হবে। এটাও তো একটা স্যার মুভমেন্ট এখানে ভার্ব। জুসুই বনু, বণিক অর্থ কি স্যার কাম? হ্যাঁ কাম, জি। অতিরিক্ত লেটার ইউর পরে কি ও দিয়ে দিব স্যার একটা, অবশ্যই মেয়ে যেহেতু। অবশ্যই, এতক্ষণ যেটা বুঝাইলাম ওই কাজই আপনাকে করতে হবে। ওটা যখন ও দিবেন ওটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে দিবেন, হ্যাঁ? আচ্ছা। মানে এখন 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 ব্র্যাকেটের মধ্যে দিবেন, বাট আপনি যখন কোনো টেক্সট লিখতে যাবেন, হ্যাঁ, তখন না কিন্তু আবার হুম, হুম, ব্র্যাকেটে দিয়েন না, তখন ওই সাথেই দিয়ে ব্র্যাকেট দিবেন, দিতে হ্যাঁ। হবে। আচ্ছা স্যার, জুসুই বনু, চু চু এ বনু, এটা যদি ছেলে ধরি তাহলে তো কিছু করতে হবে না, মেয়ে দিলে অতিরিক্ত একটা ও দিয়ে দিব। ইল, ও তাহলে তো ভেঙে ভেঙে লিখতে হবে এটা, বুঝতে পারছি এখন স্যার। হুম, ইল এর ডিফারেন্স করে করে লিখতে হবে। জো সুই, জুসুই বনু। এটা একটু তারপর হলে ইল, ইলে বনু। মাদার আরিফা, আপনারটা পাঠান, আমি আপনাদেরকে এটা দিয়ে একটু আর একটু ব্যাখ্যা করতে হবে, আমি বুঝতে পেরেছি। এল এম নুসন। নুসন মেল বলে কিছু করতে হবে না, এরকম মেল ফিমেল থাকে তাহলে। ও, আচ্ছা বললাম 5, মেল ফিমেল দুটাই আছে, মেল ফিমেল দুটাই থাকলে কিছুই হতে হবে না, একটা এস দিয়ে দিব শুধু। বজু মসিও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝে সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেছে, আমার রাত্রে কাজ ছিল তো। ওকে ওকে, আচ্ছা। আমরা একটু আচ্ছা আলোচনা করতেছিলাম। আচ্ছা আর একটু করতেছি, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনাকে দিয়ে দিব সবাইকে। আচ্ছা মাদাম আরিফা, আপনি পাঠান আপনারটা। হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠিয়েছেন না? লেট মি সি। স্যার এটাতে আরেকটু বোঝাতে হবে, হ্যাঁ জি মানে জি, আই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমি আপনাদের দেখি তারপর। অনেক ঝামেলা হয়ে গেছিল। ওকে, দিচ্ছি আর একটা। আপনি আপনার মতো করে লিখেছেন, ওকে ফাইন। চলেন আমরা ওইটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ, এই যে ফোনিক ভার্বটা। সো
je suis জ কি হবে এখানে এখানে আপনারা ইলজ ওটা কি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে সরি এলজম ভনু হুম ইয়েস আচ্ছা ওটা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন কারণ কি আহ, এখন তো আমরা এরকম কোনো টেক্সট লিখছি না ধারাবাহিক কোনো টেক্সট হ্যাঁ লিখছি না রাইট সো এটা নতুন তো শিখতেছি রাইট এসটা যোগ করলে ওগুলো কি ব্র্যাকেটে দিব নাকি এমনিতেই সাথে থাকবে? না এটা বললাম না আমরা তো এখন ধারাবাহিক কোনো রাইটিং লিখছি না কোনো টেক্সট হুম লিখছি না রাইট যখন কোনো ঠিক টেক্সট আছে লিখতে যাবেন তখন কিন্তু ওটা ব্র্যাকেটে দিতে হবে না তখন ওটা ওইটার সাথেই দিতে হবে হ্যাঁ ভার্বের সঙ্গে এখন জাস্ট জিনিসটা হ্যাঁ বোঝার জন্য আর কি জি বলো হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্ক দিয়েছি স্যার দেখান হয়েছে কিনা আচ্ছা আচ্ছা যতটুকু বলছি আচ্ছা আমার মনে সমস্যা হয় নেই আমি এখানে ততটুকু বুঝাচ্ছি আপনারা এখানে বুঝে নেন হুম হুম টু এ বনু তাহলে বনু আমি ও সিনারিও কিন্তু আমি বলেছি যে টু কি হতে পারে হ্যাঁ টু হচ্ছে ও মেল হতে পারে ফিমেল হতে পারে তাই না মেল মেল ফিমেল হলে হতে পারে এইটুকু বাট থাকবে আমি জি, ফিমেলই ধরে গেছি হ্যাঁ হ্যাঁ জি সো এটা যখন মেল হবে তখন তো কিছুই হবে না বাট ফিমেল হলে তখন এক্সট্রা ওটা এখানে দিতে হবে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এই জন্য এক্সট্রা আলাদা হবে ইল হলে কি হবে ইল হলে কিছুই হবে না তাই না কিছুই হবে না হ্যাঁ ইল তো হচ্ছে একদম ম্যাসকুলিন কিছুই বলবে না তাহলে অতিরিক্ত ও হবে রাইট আর এল হলে কি হবে এল হলে অতিরিক্ত এখানে ও হবে এখানে অলওয়েজ এখানে এটা কিন্তু আর ব্র্যাকেটে রাখার দরকার নাই কারণ এটা তো অলওয়েজ ফেমিনিন তাই না এল শি এটা তো সবসময় ফেমিনিন বোঝাচ্ছে যার কারণে এটা অলওয়েজ এখানে থাকবেই ঠিক আছে এটা কোনো অল্টারনেটিভ নাই ওকে তারপরে হচ্ছে নু 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 নুর ক্ষেত্রে আমি কয়েকটা সিনারিও বলেছি আপনাদেরকে রাইট সিনারিও বলছি না হ্যাঁ হ্যাঁ তাহলে নুর ক্ষেত্রে কি হতে পারে নু দিয়ে যদি জাস্ট মেল অথবা জাস্ট মেল ফিমেল একসাথে হয় সেক্ষেত্রে কি হবে শুধুমাত্র এস হবে তাই না আর যদি জাস্ট নু দিয়ে ফিমেল বুঝায় মানে ফেমিনিন প্লুরাল তখন কি হবে ও এবং এস হবে ও right? এস ও এস হবে ঠিক আছে এরকম সিনারিওটা এরকম দেন ভু আহ, ইলজ ভনু একটা এস হবে আর এলজ ভনু ও এস হবে আচ্ছা আসতেছি কামিং দেয়ার ভুজেত So, ভুজেত কি হবে ভুজেতের ক্ষেত্রে কিন্তু একাধিক সিনারিও হতে পারে তাই না ভুজেতের ক্ষেত্রে ভু দিয়ে মানে আপনি আপনি যদি মেল হয় সেক্ষেত্রে তো কিছুই হবে না বাট আপনি দিয়ে যদি কি ফিমেল ফিমেল হলে বুঝায় তাই না তখন একটা ও ও দিতে বা হবে ও এস আবার আপনারা হয় তাই না এখন আপনারার মধ্যে ও এস যদি হচ্ছে শুধুমাত্র মেল অথবা মেল ফিমেল উভয় হয় সেক্ষেত্রে আপনারা বলতে তখন কি হবে শুধু একটা এস হবে ও এস আবার আপনারা দিয়ে যদি শুধুমাত্র মহিলাদেরকে বুঝাই সেক্ষেত্রে ওএস হবে তার মানে ভুর ক্ষেত্রে সিনারিও অনেকগুলো তাই না অনেকগুলো সিনারিও না ওকে তারপরে হচ্ছে ইলের ক্ষেত্রে ইলস কি হবে ধনু এটার সাথে অলওয়েজ একটা এস হবে হ্যাঁ অলওয়েজ এটা একটা এস হবে কারণ এটা দিয়ে কি মেল শুধুমাত্র মেল অথবা মেল ফিমেল উভয়কে বুঝায় তাই না যার কারণে এটা অলওয়েজ একটা এস থাকে তো এটা আমাদের ব্র্যাকেটে রাখার দরকার নাই যেহেতু এটা চেঞ্জ হবে না ওটা এস সবসময় থাকবে ওখানে আর এল দিলে কি হবে এলসন ভিএনইউ ও এস হবে এখানে এটা ব্র্যাকেটে রাখার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের এটা সিনারিও এখানে সবসময় একটাই এটাই হবে তাই না এটার বাইরে কিন্তু আর হবে না কারণ এটা ফেমিনিন প্লুরাল বোঝাচ্ছে তার মানে এখানে অলওয়েজ সবসময় কি থাকবে ওএস থাকবে এটা ম্যাসকুলিন অথবা ম্যাসকুলিন ফেমিনিন একসাথে বোঝাচ্ছে যার কারণে অলওয়েজ এখানে এস থাকবে তাই না এটার কোনো মানে দ্বিতীয় কোনো অল্টারনেটিভ বা সিনারিও নেই যার কারণে এটা ব্র্যাকেটে রাখার দরকার নাই বাট এগুলার একাধিক সিনারিও রয়েছে এটা ফিমেল বোঝাতে পারে এটা ম্যাসকুলিন ফেমিনিন একসাথে বোঝাতে পারে এটা ফেমিনিন প্লুরাল বোঝাতে পারে রাইট একাধিক জিনিস যেগুলো বোঝাবে নু আর সেগুলো ভুয়ের ক্ষেত্রে জি হ্যাঁ নু আর ভুয়ের ক্ষেত্রে একাধিক সিনারি আছে একাধিক সিনারিও আছে জি একাধিক সিনারি আছে এখানে বাকিগুলোর সেম জি। বাকিগুলোর চেঞ্জ হবে না বাকিগুলো যার হ্যাঁ, জি, আছে বা এখানে জাস্ট এখানে দুইটা করে সিনারিও আছে একটা হচ্ছে ম্যাসকুলিনের জন্য তাহলে কিছুই হবে না ফেমিনিন হলে ওটা হবে দুইটা সিনারিও আছে এই দুইটার জন্য ঠিক আছে যার কারণে এগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম বাট যেটা আবার বলছি আপনি যখন কোনো টেক্সট লিখতে যাবেন তখন কিন্তু আবার এটা ব্র্যাকেটে রাখবেন না তখন ওই সিনারি অনুযায়ী ওটার সাথে বসাই দিবেন ঠিক আছে তখন আবার ব্র্যাকেটের মধ্যে কিন্তু দিলে হবে না ক্লিয়ার কারণ আপনি যখন লিখতে যাবেন তখন তো ওই সিনারিও একটাই আসবে তাই না আপনি কিভাবে বুঝাচ্ছেন তাই না কিভাবে আপনি কথাটা বুঝাচ্ছেন সো সেই অনুযায়ী সিনারিও একটাই তো হবে তখন আপনার ওটা লেখার ক্ষেত্রে ওটা অ্যাটাচ করে নিতে হবে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা মোস্ট আতিকুর রহমান আপনি তো একটু লেটে এসেছেন আমরা ওই পাস্ট টেন্স নিয়েই কথা বলছি হ্যাঁ এই যে এখানে গতকালকে আমরা একটু আনফিনিশড ছিল রাইট কাজটা সম্পূর্ণ মানে হয়নি আর কি এই এত ভার্বের সঙ্গে যে পাস্ট করার বিষয়টা আমি বলেছিলাম যে কিছুটা বাদ আছে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব
সো এর ভার্বের সাথে এই যে মুভমেন্ট ভার্ব এবং যে সো যুক্ত ভার্বগুলো, আই মিন প্রোনোমিনাল ভার্বগুলো যে পাস্ট করলে তখন কিসের সাথে হয়? এর ভার্বের সঙ্গে হয়, হ্যাঁ? ওইটা হলে এই ২ ধরনের ভার্ব যখন আপনি পাস্ট করবেন তখন যেটা করতে হয়, এই যে মেইন যেই প্রিন্সিপাল ভার্বটা আছে, এই ভার্বগুলো আপনার ওই সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার জেন্ডার অনুযায়ী এই ভার্বগুলোর সঙ্গে ও, এস অথবা ওএস এড করতে হয়। ঠিক আছে? যেমন মনে করেন জো দিয়ে যদি আমি নিজেকে বুঝাই তাহলে আমি যেহেতু একজন মেল তাহলে এই ভনুর সাথে কিছুই বসবে না। মানে ভনু এরকমই থাকবে, হ্যাঁ? আর যদি হচ্ছে একজন ফিমেল বুঝাই সেক্ষেত্রে এই ভনুর সাথে এক্সট্রা এই যে ওটা এড করে নিতে হবে। ঠিক আছে? সো আপনি কিভাবে হুম। বুঝাচ্ছেন? কোনটা দিয়ে কি বুঝাই সেটা অনুযায়ী এটা ইয়ে করবে। ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, আপনি কাইন্ডলি একটু দেখে নিলেই হবে। আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি। মোস্ট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। এটা কঠিন কিছুই না। জাস্ট ওই আপনারা ওই একই জিনিস আমরা বারবার বলছি। মানে নাম্বার জেন্ডারের ব্যাপারটা। ঠিক আছে? নাম্বার নো 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 সাম ভনু ওটাতে কি হবে স্যার? হ্যাঁ, নুসম ভনু ওই যে নু দিয়ে কি বোঝায়? আমোরা, তাই না? এখন আমোরা হুম। বলতে শুধুমাত্র মেল হতে পারে। যদি আমোরার মধ্যে শুধুমাত্র মেল হতে পারে না? একটা অফিসে মনে করেন সবাই মেল, কোন ফিমেল নাই। তাহলে বলছে যে আমরা সবাই গিয়েছিলাম, রাইট? কোথাও সামহোয়্যার। তো সেক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এস হবে। এই ভার্বের সাথে কি ইউজ করতে হবে? ভনুর সাথে লাস্টে এস এড করতে ইয়েস। হবে। তাই না? এখন মনে করেন সেম অফিসে যদি জাস্ট অনলি যদি ফিমেলরা কাজ করে তখন কি হবে? শুধুমাত্র ফিমেল। তাহলে তারা ফেমিনিন প্লুরাল হয়ে গেল না? তখন এই যে ওএস বসায় দিবেন এখানে, এখানে, ঠিক আছে? ভনুর সাথে। আচ্ছা। যে ও দিয়ে ফেমিনিন বোঝাচ্ছে, এস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, ফেমিনিন প্লুরাল। ঠিক আছে? এভাবে। সো আপনি কিভাবে বুঝাচ্ছেন কথাটা সেই সিনারিওর উপরে ডিপেন্ড করবে। এমনি তো স্বাভাবিক নিয়মে আমরা জানি যে ফিমেলের লাস্টে ই থাকলে ফিমেল রাইট, ধরে নিতে রাইট। হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, ওইটাই এখানে প্রয়োগ হবে। জি, জি, শুধু এক্সাক্টলি। বহুবচন হইলে এসটা যোগ হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইয়েস। ওকে, ওকে। ঠিক আছে। তাহলে চেক করছি দাঁড়ান। দেখি আপনাদের মৌখিক কিছু ধরি, মুখে ধরি দেখি আপনারা কতটুকু করতে পারেন। আম এটা আমরা করেছি। আম আর কোথায় করা আচ্ছা এই মোস্ট কমন যে ভার্ব গুলো আছে যেমন পাখতিক এবং সফতিক এই ২ টা। আর কোনটা তম্বে দিয়েও করা যায়। খেস্তে আসে, মুনতে আসে, ওকে মুনখে আসে এগুলা দিয়ে করি চলেন। ১ম এ মাদাম হেনু আপনি এই পাখতিক দিয়ে বলবেন, হ্যাঁ? পাখতিক দিয়ে পাস্ট করবেন। পাখতিক মানে লিভ। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওই যে জাস্ট আর টা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, হ্যাঁ? আর লাস্টের আর। আর বাদ দিলে যতটুকু থাকে ওইটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আপনি বলেন যে আই লেফট, ইউ লেফট, হ্যাঁ? এরকম। বলেন। ওকে স্যার। তে এ এক তে ই আটটা বাতিলে পাচ্ছি। जो सुई পাকতি হ্যাঁ, অতিরিক্ত একটা জোসুই ও হবে। পাখতি রাইট এক্সাক্টলি। হ্যাঁ, তারপর? তারপর হবে তু এ পাকতি। হুম। স্যার ওই যে অতিরিক্ত ও ও না এস ওইগুলা এগুলা বলার তো কোনো প্রয়োজন নাই। আমি তো বুঝতে পারছি, তাই না? আপনি বুঝেছেন না ঠিক আছে। বিষয়টা? তাহলে ওইটা তো হ্যাঁ শুনেন ওইগুলো মানে স্পোকেন এ ওগুলা বোঝা যাবে না। ঠিক আছে? আমরা যেটা বললাম এই অতিরিক্ত লেটার্স গুলা স্পোকেন এ কখনোই বোঝা যাবে না। ওটা জাস্ট রাইটিং এর জন্য। আমি এটা কেন শিখালাম? কারণ আপনারা যখন রাইটিং করতে যাবেন তখন তো এটা না জানা থাকলে ভুল লিখবেন আপনারা, তাই না? সো গ্রামাটিক্যালি ভুল হবে না রাইট সেন্টেন্সটা? স্যার। আমার এইজন্য আমি হয়ে ওইটা যাবে। নিয়ে আপনাকে শিখাই দিলাম, হ্যাঁ? সো এটা কোনো বলার দরকার নাই। আমি বুঝতে পারছি যে আপনি কি দিবেন। সমস্যা নাই। আপনি জাস্ট বলে যান। ওকে স্যার। স্যার আমি এগুলোর মিনিং সহ বললে আমার কাছে মনে হয় একদম ক্লিয়ার হয়ে গেল পড়াটা একবারে। মিনিং মিনিং সহ সহ বলে দিই। বলতে? जो तुई পাকতি আই লিভ। হ্যাঁ, আপনি বলেন সমস্যা নাই। তুই এ পাকতি ইউ লিভ। ইল এ পাকতি হি লিভ। এল এ পাকতি শি লিভ। আচ্ছা লিভ না অন এ কিন্তু ওটা পাকতি লেফট। ওয়ান লিভ এর পাস্ট ফর্ম কিন্তু লেফট। এল ই এফ লেফট। টি তাই না? আমরা পাস্ট টেন্স বলছি না? পাস্ট টেন্স বলছি, তাই এ না? আই ইয়েস লেফট। স্যার। হ্যাঁ, ওকে। রাইট 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 স্যার। দেখছেন এই তো অর্থ সহ পড়লে তাহলে ওকে ঠিক বলেন। হয়ে যাবে। লেফট। ওকে স্যার। on a on a left হুম, one left হুম, on a party one left হুম, nous sommes parti ওকে। we left হুম, vous êtes parti you left ওকে, ils sont parti they left elles sont parti they left she left ওকে, ফাইন, ওকে, ফাইন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আপনারটা ঠিক আছে। পরেরটা মাদাম আরিফা আপনি সফটিক দিয়ে বলেন, হ্যাঁ? এই জাস্ট আর টা বাদ দিবেন তাহলেই আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে যাবেন এখান থেকে। শক্তি হ্যাঁ, এটা সফটিক বলবো। দিয়ে বলুন। জি, জি। जो सुई शक्ति জসুই শক্তি, হ্যাঁ, গুড। জসুই শক্তি। जो जो
শক্তি হ্যাঁ ইল ইল স স্যার গো আউট এর পাস্ট টেন্স কি ওয়েন্ট আউট? ওয়েন্ট আউট, জি ওয়েন্ট আউট, ইয়েস। বলি না जो सुई শক্তি টু এ শক্তি হুম ইল স শক্তি হুম ওকে ইল এল এল স শক্তি নু Okay. সম আচ্ছা, ইল এল No কি sum. সম হয় না ইল এল এ হয়? ইল এল অন এ, ইল এল এ ইল এল অন এ ইল শক্তি, এল অন এ শক্তি শক্তি, হ্যাঁ নু সম তো সম, হ্যাঁ শক্তি রাইট রাইট। বুজেত শক্তি ইল ইল এল জ শক্তি হ্যাঁ 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 ওকে ফাইন ফাইন। ইল এল একটা এটা জন, জ হবে ইল না, এল এটা সং, এটা স জন হবে, না, হ্যাঁ ইল এল ইল সং, স শক্তি সং বললে এল একবার স হয়ে যাবে, রাইট। ইল শক্তি। এল সং শক্তি, ওকে ফাইন, ভেরি গুড। এল স দেন তম্বে, এই তম্বে দিয়ে মাদাম মাদাম কুলসুম আপনি বলেন তম্বে দিয়ে। তম্বে টু ফল। তম্বে স্যার, হুম, হ্যাঁ জি তম্বে তম্বে অর্থ কি স্যার? টু ফল। সরি মাদাম, হ্যাঁ জি বলেন। অর্থটা স্যার এই যে তম্বে, এই যে এখানে ঠিক আছে। এই জসুই তম, না জসুই তম্বে, জসুই তম্বে। তম্বে ওই যে একটা উঠে গিয়ে ওর স্যার, উপরে অ্যাকসেন্ট হতে এই হবে। যে এখানে ইয়ার ভার্ব আছে না, লাস্ট ইয়ার, ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম করার নিয়ম কি? আর বাদ দিতে হবে, ওর উপরে একটা আর ওর উপরে অপশন দিয়ে হবে রাইট, হ্যাঁ তাহলে তম্বেই থাকবে। এখনো তম্বে, ওটা দিলেও তম্বে, সেম সাউন্ড। জসুই তম্বে, পাস্ট টেন্স কি হবে? ফল। এ টু ফল তম্বে, মানে ফল। সরি পড়ে গিয়ে তম্বে হচ্ছে টু ফল তম্বে মানে আর ফল মানে তম্বে পড়ে যাওয়া, আমি পড়ে গিয়েছিলাম, তাই না? বাংলাতে বলে এরকম হবে ফেল্ট, ডাবল এল ফল, হ্যাঁ আচ্ছা ফেল্ট না সরি, এটা ফল, ফেল, ফলেন, তাই না? ফলেন, ঠিক আছে। এফ ই তাহলে তাহলে স্যার এটা fallen সেকেন্ড হবে? নাম্বার, সরি সেকেন্ড নাম্বার ফেল হবে, তাই না? ফেল হবে না, এফ ই ডাবল এল, আই থিংক এফ আই ফেল অর আই ফেল্ট। আচ্ছা আমি অবশ্য কনফিউজড, একটু দেখে বলি, দাঁড়ান একটু সার্চ দিয়ে দিই। ফল ফেল এটা past ফলেন। participle হ্যাঁ form ফল টা। ফেল ফলেন হবে মনে হয়। ফল ফেল অর ফল। ফেল, একটু কনফিউজ হয়ে গেছে, জাস্ট আ মোমেন্ট, জাস্ট আ মোমেন্ট। অর্থ সহ সহ বুঝে বুঝে পড়তে হবে। শুধু হ্যাঁ, শুধু জি। গ্রাম আই লিখলে বুঝে না পড়লে তো শুধু গ্রামারে লিখতে পারবো না। ও আচ্ছা না, ফল এটা ফেল। ফেলই হবে, এফ এ এল কি হবে মনে হয় স্যার? এফ ই ডাবল এল, ফেল্ট হবে, ফেল্ট, ফল ফেল্ট। ফলেন। দেখে। আচ্ছা না ফেল্ট হবে না, ফেলই হবে, আমি যেটা বললাম এটাই ঠিক আছে, ঠিক আছে। পাস্ট এফ ফর্ম ই আছে ডাবল fail। এল। হ্যাঁ হ্যাঁ হুম। এখানে এ আছে, এটা জাস্ট ই তে রূপান্তর হয়ে যাবে ও। এখানে। ফল, ফেল, ফলেন, হ্যাঁ ফলেন, এফ এ ডাবল এল ই এন লাস্টেরটা। আচ্ছা তাহলে ফেল হবে, আই ফেল, ওকে। হ্যাঁ জি মাদাম কন্টিনিউ করেন, তাহলে জসুই তম্বে, হ্যাঁ স্যার। দেন জসুই তম্বে, ওকে, টু এ তম্বে, টু এ তম্বে, ওকে, ইল এল অন এ তম্বে, ইলেল অনে তম্বে, ওকে, নু সম তম্বে, উসান তম্বে, ভু এ ভুজেত, বুজেত, হ্যাঁ বুজেত, ভুজেত তম্বে, হ্যাঁ, ইল এল হুম হুম স তম্বে। হুম হুম ওকে, ভেরি গুড। দেন মোস্ট আতিকুর রহমান, আপনি আপনি বলেন, এটা দিয়ে বলেন মুনতে, মুনতে, মুনতে মানে ক্লাইম, গো আপ। Je suis monté, হ্যাঁ হ্যাঁ tu es monté, ওকে, il est monté, সরি ইল এল, il না একটা একটা করে বলতেছি। ও আচ্ছা আচ্ছা একটা একটা, ওকে ওকে বল, Il est monté, elle est montée, ওকে, on est monté. অলে মুনতে, ওকে ভেরি গুড। Nous sommes montés, নুসমতে, vous êtes monté, না বুজেত লিয়াজও আছে, বুজেত, vous êtes, sorry, vous êtes montés, ils sont montés, elles sont montées. ওকে এক্সেলেন্ট। এখন বলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? ব্যাপারটা বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন, ওকে। তো পাস্ট টেন্স করতে গেলে এগুলোই হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ। আপনি যখনই করতে যাবেন, বিশেষ করে এই মুভমেন্ট ভার্ব প্লাস প্রোনোমিনাল ভার্বটা দেখলেই চিনবেন। এগুলা মুখস্থ করলেও ভালো, না করলেও ভালো, সমস্যা নাই, আপনি দেখেই বুঝতে পারবেন। বাট
এই মুভমেন্টের যে চার্টটা আছে এটা আপনার অবশ্য মুখস্থ থাকতেই হবে। না থাকলে কি হবে, আপনি ওই যে হ্যাভ ভার্বের সাথে করে বসে থাকবেন, তখন এটা ভুল হবে। ঠিক আছে? সো এই 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 15টা ভার্ব মুখস্থ করাটা খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা, তো এইটাই হচ্ছে পাস্ট টেন্স। আশা করি আপনারা এখন থেকে করতে পারবেন পাস্ট টেন্স গুলো। আমরা চলেন, এখানে বিস্তারিত আলোচনা করা আছে ভেঙে ভেঙে, আপনারা ওগুলা পড়লেও বুঝতে পারেন। পরে কি আছে দেখি তারা। আমি একটু কথা বলতেছিলাম। জি জি, বলেন বলেন। স্যার ওই স্যার, 15টা ভার্ব কি মুখস্থ করে ফেলবো? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভমেন্ট বা একেবারে ঝাড়া মুখস্থ করবেন ওই 15টা ভার্ব। হ্যাঁ, ঝাড়া মুখস্থ করবেন। ওকে স্যার। যে মসিও কিছু বলছিলেন? যে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের তো ক্লাস মনে করেন প্রায় 17 আছে না? হ্যাঁ হ্যাঁ তো মানে একটা একটা সেশন যদি আমাদের মানে ওই ক্লাসে ওই যে আপনার লিসেনিংটা মানে অডিও শুনে শুনে আমরা কি আচ্ছা, বুঝলাম হ্যাঁ ওইটা ওইটা আমরা করব। হ্যাঁ, ওটা করব, দাঁড়ান আমি কখন করব বলি। ওটা তো আমার মাথায় আছে, আমি গতদিন তো চিন্তা করছিলাম করবেন তো, আমাদের তো এটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু দেখে দেখে কম বেশি সবাই পারি, ওই যে আপনি যেভাবে আচ্ছা দেখে দেখে আমাদের দিতেছেন, আচ্ছা, কিন্তু একজনের আজকে কথা শুনে যে রিপিট জি করব। জি জি, আই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। সো আপনাদের ফিউচার টেন্সটা আমি চাচ্ছি যে গ্রামারটা আপনাদেরকে একটু মাথায় দিয়ে দিলে তখন লিসনিংটা শুনেও আপনারা মজা পাবেন। ঠিক আছে, লিসনিংটা শুনেও মজা পাবেন। কারণ কি, ঠিক স্যার। ওনারা তো বিভিন্ন টেন্সে তাহলে কথা বলবে, তাই না? কখনো প্রেজেন্ট, জি। কখনো পাস্ট, কখনো ফিউচারে চলে যাবে। সো আপনার যদি এই Right. টেন্সগুলো নিয়ে আইডিয়া না থাকে, ওই লিসনিং শুনে আসলে আজীবনও কোনো লাভ হবে না। আপনি ধরতে পারবেন না যে আসলে ওরা কোন টেন্সে কি এই বলছে। ওয়ার্ডটা ওরা একটু রাইট? অন্যরকম হ্যাঁ। বলতে। সো আমি যেটা প্ল্যানিং করেছি, যেহেতু আপনাদেরকে আমি মানে শেখানোর স্ট্র্যাটেজি চেঞ্জ করা হয়েছে, আপনারা যদি ওই বইয়ে থাকতেন সেক্ষেত্রে হয়তো আমাদের লিসনিংটা রেগুলারলি হতো। হ্যাঁ, সো এখন যেহেতু হচ্ছে না, আমি চিন্তা করেছি কি যে আপনাদের অ্যাটলিস্ট ফিউচার টেন্সটা শেখাই দিলে কথাগুলো কিন্তু ডেইলি লাইফের কথাগুলো আমাদের এই 3টা টেন্সের মধ্যেই হয়। সারাদিন আমরা যা বলি বা আমি এখন যে যত কথাই বলছি সবগুলো প্রেজেন্ট, পাস্ট অথবা আইদার ফিউচারের মধ্যেই আছে। সো এই জি, জি। 3টা টেন্স শিখলেই আমি আপনার লিসনিং এ চলে যাবো। লিসনিং অনেকগুলো লিসনিং আছে, আমরা করবো। এই বইয়ে যে অনেকগুলো জি। ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে দেখে আমি আপনাদেরকে লিসনিংটা করাবো। স্যার এই ভিডিও র্যাকেটগুলো আমরা কোথায় পাবো? ভিডিওগুলো কোথায়? ভিডিওগুলো আমাদের ইয়েতে কি বলে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। হ্যাঁ, আপনারা ওটা খুঁজে পাবেন, ওটা হাইড করা আছে। আমি লিংক আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ লিংকটা স্যার দিয়ে একটু দিলে দিয়ে দিন, আপনারা তাহলে আমরা ভিডিওটা আগে যদি শুনি আবার আপনি দেখাইলে একটু জি জি, সহজ হবে। ঠিক আছে, আমি আজকে ক্লাসের পর লিংকটা দিয়ে দিব। আচ্ছা, চলেন আমরা ছোট্ট করে অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করব। অ্যাডভার্বের 2টা রুলস আছে, আর তারপরে ফিউচার টেন্স নিয়ে আজকে একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, অ্যাডভার্ব আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছিলাম। অ্যাডজেক্টিভের 6টার মতো রুলস ছিল, তাই না? চেঞ্জ করার আর কি, মেল থেকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করার। আপনারা পরে ওটা দেখেছেন কিনা আমি জানি না, একটু দেখে নিয়েন। হ্যাঁ, বাট অ্যাডভার্বের, আচ্ছা বলেন তো অ্যাডভার্বের কাজ কি? আসলে অ্যাডভার্ব দিয়ে কি করতে হয়? অ্যাডভার্ব দিয়ে তো ইংলিশে শিখছি স্যার, এলওয়াই যোগ করতে হয়। আর না না না, এটার কাজ কি? এটার কাজ কি আসলে? তো বার্বের পরিবর্তে বসে না স্যার? না না না, এটা কোনো পরিবর্তন না। অ্যাডভার্ব হচ্ছে হ্যাঁ নাউনকে মডিফাই করে, না না, নাউনকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ। দোষ গুণ সংখ্যা বোঝায়। ওটা তো আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বুঝলাম। ওটা তো অ্যাডজেক্টিভ, ওটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব না। আচ্ছা এর সাথে তো ভার্ব লেখা আছে, ভার্ব শব্দটা দেখেন। তার মানে ভার্বের হ্যাঁ, সাথে verb এটা সম্পর্ক, তাই না? নাউনের সাথে এর কোনো সম্পর্ক নাই। রাইট? ভার্বের সাথে যোগ করে কিছু যোগ করে না, আসলে এই অ্যাডভার্ব দিয়ে বেসিক্যালি আপনার ভার্বের অবস্থা বোঝানো হয়। ঠিক আছে? ও আচ্ছা, অবশ্যই। আপনি যে একটা কাজ করছেন সেই কাজটা আসলে কিভাবে হচ্ছে, আই মিন কিভাবে বলতে, কাজটাকে স্লো করছেন না কাজটাকে দ্রুত করছেন, হ্যাঁ, কাজটাকে রেগুলারলি করছেন না ইরেগুলারলি করছেন, না ঠিক আছে, এই যে ভার্বের অবস্থা, আপনি যে কাজটা করছেন সেটা কিভাবে করছেন, রাইট? ওইটা হচ্ছে অ্যাডভার্ব বলবে আপনাকে। অ্যাডভার্ব আপনাকে ওই কথাগুলোই বলবে। আচ্ছা, চলে আমরা কিছু দেখি, কয়েকটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। তো আপনারা যদি ইংরেজি ভাষায় খেয়াল করেন, ইংরেজি ভাষার মোর দেন 95% অ্যাডভার্ব গুলো শেষে সিঙ্গেল এলওয়াই থাকে অথবা কখনো কখনো ডাবল এলওয়াই থাকে। মানে 95% এর বেশি অ্যাডভার্ব গুলোতে এরকম থাকে। কিছু কিছু আপনার হচ্ছে চেঞ্জ আছে, যেমন আমি উদাহরণ যদি দিই, ফাস্ট, হ্যাঁ, FAST, ফাস্ট,
SLOW, স্লো, ফাস্ট, স্লো, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এগুলোর শেষে কোনো LY নেই, হ্যাঁ, এরকম ব্যতিক্রম কিছু আছে। এটা ফরাসিতেও আছে। আচ্ছা চলেন তাহলে আমরা আসলে দেখি কাহিনীটা কি আসলে। সো অ্যাডভার্ব ফরাসিতে এই যে যেটা আপনাকে বললাম যে LY থাকে, ইংরেজিতে LY থাকে, ওইটাই ফরাসিতে আপনি চিন্তা করতে পারেন কি আমো, অমো। তবে এটা লাস্টে অ্যাডভার্বের শেষে কি যুক্ত করতে হয়? আমো অথবা ওমো অ্যাড করতে হয়। এটাকে আপনি ইংরেজিতে LY হিসেবে কল্পনা করতে পারেন, হ্যাঁ, এই সবগুলো লেটারকে ইংরেজিতে LY হিসেবে কল্পনা করতে পারেন, হ্যাঁ। সো চলেন আমরা দেখি অ্যাডভার্ব গুলো দেখি কিভাবে হচ্ছে। অ্যাডভার্ব করার কয়েকটা রুলস আছে, হ্যাঁ, এই রুলস গুলো এখানে দেন, 3টা রুলস আছে, রুলস গুলো লেখা আছে। যেমন বলতেছে সাধারণত যে নিয়মটি বেশি দেখা যায় সেটা হলো কোনো অ্যাডজেক্টিভের ফেমিনিন সিঙ্গুলার ফর্মের সাথে শুধু এম ও এন তে যোগ করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আবার বলি, কোনো অ্যাডজেক্টিভের ফেমিনিন সিঙ্গুলার ফর্ম, যেমন এখানে লেখা আছে কি আক্টুয়েল, এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটার ফেমিনিন সিঙ্গুলার ফর্মটা কি আক্টুয়েল, এটাও আক্টুয়েল, বাট এক্সট্রা কি হয়েছে এল অ্যাড হয়েছে, ঠিক আছে, এখানে ফেমিনিন বোঝা যাচ্ছে। এটার সাথে আমাদেরকে কি করতে হবে MON তে অ্যাড করতে হবে, তাহলে এটা কি হয়ে গেল অ্যাকচুয়াল মো, ইংরেজিতে বললে অ্যাকচুয়াল মো মানে অ্যাকচুয়ালি বা কারেন্টলি, ঠিক আছে, কারেন্টলি হয়ে গেল বা অ্যাকচুয়ালি হয়ে গেল। এখানে দেখেন ঘাতুই মানে হচ্ছে ফ্রি, এখানে ফেমিনিন ফর্মটা কি এই অ্যাডজেক্টিভটা, ঘাতুই হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ফ্রি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার ফেমিনিন ফর্ম হচ্ছে ঘাতুইত, আপনারা এটা অ্যাডজেক্টিভ করতে পারেন, তাই না, চেঞ্জ করতে পারেন। তো এটা শেষে একটা ও যোগ করে অ্যাডজেক্টিভটাকে ফেমিনিন রূপান্তর করা হয়েছে। এখন এই ফেমিনিন ফর্মের শেষে আমরা জাস্ট MON টি অ্যাড করবো, তাহলে কি হয়ে যাবে ঘাতুইতমো মানে ফ্রিলি, ঘাতুইতমো মানে ফ্রিলি, ঠিক আছে। এখানে দেখেন ফিনসিয়ার, ঠিক আছে, তার মানে ফাইন্যান্সের কথা বলছে স্যার, ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ, ফিনান্সিয়ালি, ঠিক আছে, ওকে বলে ফিনসিয়ার। জাস্ট কি করতে হবে, অ্যাডজেক্টিভটার যে ফেমিনিন সিঙ্গুলার ফর্মটা পাবো আমরা, সেই ফর্মের সাথে MON তে যোগ করলে ওটা অ্যাডভার্ব হয়ে যাবে। এটা হচ্ছে কমন রুল বা জেনারেল রুল। এটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে? স্যার লাস্টে যেটা অ্যাকচুয়াল মন্থ যেটা হইছে হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমটা, ওইটা দ্বারা অ্যাকচুয়াল মন্থ দ্বারা কি ফিমেনিন বুঝাইছে না ম্যাসকুলিন বুঝাইছে? না না না, অ্যাডভার্ব কখনো ফেমিনিন ম্যাসকুলিনের ওই নিয়মে পড়বে না, হ্যাঁ, অ্যাডভার্ব ফেমিনিন ম্যাসকুলিন হয় না, এটা আনচেঞ্জড, এই শব্দটা আনচেঞ্জড, অপরিবর্তিত, এটা কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে মুসিও? পরিবর্তন হবে হচ্ছে নাউন, পরিবর্তন হবে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পরিবর্তন হবে আপনার আর্টিকেল, পরিবর্তন হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ, এগুলো পরিবর্তন হবে আপনার পসেসিভ প্রোনাউন, এগুলো পরিবর্তন হবে, কিন্তু অ্যাডভার্ব কখনোই পরিবর্তন হবে না। ক্লিয়ার? এখানে কোনো মেল ফিমেল আনার কোনো প্রয়োজন নেই, সিঙ্গুলার প্লুরাল আনারও কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো ওটার সাথে কোনো এর সম্পর্ক নাই। ক্লিয়ার? জি। আপনার মনে ক্লিয়ার না, তাই না? একটু জটিল লাগছে আপনাদের কাছে? একটু তো অবশ্যই। একটু জটিল লাগতেছে, তাই না? হুম। জটিল আই কিছু বি, না, আই বি। সিম্পলি চিন্তা এই যে করেন। আইবি ফোন করছে। রুলসটা কি ছিল যে আমরা কোনো একটা অ্যাডজেক্টিভ নিব, অ্যাডজেক্টিভ তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এটা ম্যাসকুলিন থেকে ফেমিনিন করার নিয়ম আমরা ওই যে একটু আগেই বললাম যে 6টা নিয়ম শিখেছিলাম না এই পূর্বের ক্লাসগুলোতে, মনে হয় 2টা না কয়টা ক্লাস পূর্বে, রাইট? সো ওই যে ওখানে ওই নিয়মটা যদি আপনি ভালো করে পড়ে আসতেন তাহলে এখানে কিন্তু আপনার কঠিন লাগতো না আপনার কাছে, রাইট? কারণ আমি জানি যে একটা অ্যাডজেক্টিভকে কিভাবে ফেমিনিন করতে হয়। সো ফেমিনিন ফর্মটা পেলেই তো আমরা জাস্ট MON টি অ্যাড করে দিলাম ফেমিনিন ফর্মের সাথে, তাহলে ওটা অ্যাডভার্ব হয়ে গেল। অ্যাকচুয়াল। সেকেন্ড রুলে চলেন যাই। বলছে যে যদি কোনো অ্যাডজেক্টিভের সর্বশেষ অক্ষরটি ভাওয়াল হয় তাহলে তার সাথে MON তে যোগ করলেই সেটা অ্যাডভার্ব হবে। কি বললো? অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো শেষে কি থাকবে, একটা ভাওয়াল থাকবে, 5টি ভাওয়ালের যে কোনো একটা ভাওয়াল থাকবে। যদি এরকম থাকে তখন আমরা কি করব, জাস্ট ওর সঙ্গে MON তে অ্যাড করে দিলেই সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন অ্যাবসলিউট, হ্যাঁ, অ্যাবসলিউট এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, হ্যাঁ, সরি অ্যাডজেক্টিভ। এটাকে আমি যখন কি বলবো অ্যাবসলিউটলি, ইংরেজিতে কি হচ্ছে অ্যাবসলিউটলি, রাইট? এটা দেখেন ভ্রে মানে হচ্ছে ট্রু, হ্যাঁ, ট্রু। সো এটা শেষের লেটারটা একটা ভাওয়াল আছে, সো আমরা জাস্ট কি করলাম, ভাওয়াল থাকার কারণে MON তে অ্যাড করে দিলাম, তাহলে কি হয়ে গেল ভ্রেমো মানে ট্রুলি, এটা হচ্ছে ট্রু, এটা ট্রুলি, অ্যাবসলিউটলি।
তাহলে কি হলো, কোনো একটা অ্যাডজেক্টিভের লাস্ট লেটারটা যদি ভাওয়াল হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এমওএনতে অ্যাড করে দিলেই সেটা অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড রুল। থার্ড রুলটা বলছে যে যদি কোনো ম্যাসকুলিন অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ওএনতে বা আইএনতে দিয়ে শেষ হয়। বিষয়টা কি, যদি কোনো ম্যাসকুলিন অ্যাডজেক্টিভের শেষে কি থাকে, ওএনতে অথবা আইএনতে, এই তিনটার এই লিটারের যে কোনো একটা যদি থাকে, মানে এই জোড়াটার আর কি, ওএনতে থাকবে অথবা আইএনতে দিয়ে শেষ হয়, তাহলে যেটা ওএনতে দিয়ে শেষ হয়েছে তার সাথে শুধু অমো অ্যাড করতে হবে, অমো যোগ করতে হবে, এবং যেটা আইএনতে দিয়ে শেষ হয়েছে সেটার সাথে আমো অ্যাড করতে হবে, করলেই সেটা একবার হয়ে যাবে। আপনার মনে হয় বোঝেন না, এই যে এখানে যে আমো অমো লেখা আছে দেখেন, মানে ই দিয়ে হলে অমো হবে, এ দিয়ে হলে আমো হবে, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করেন, এভিডন, এই লাস্টের তিনটা লেটার কি আছে, ওএনতে, তাহলে ওএনতে হলে এই অমো অ্যাড করতে হবে, তাহলে কি হলে এভিডোমো, ইভিডেন্টলি, হ্যাঁ, এটা হচ্ছে ইভিডেন্টলি। এখানে দেখেন ফ্রেকন, শেষে ওয়েনতে আছে, এজন্য অমো অ্যাড করা, হ্যাঁ, ফ্রেকমো মানে ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে? কুহন, এখানে দেখেন আইনতে আছে, হ্যাঁ, শেষে আইনতে, তাহলে এটা কি হবে, কুহামো, যার কারণে এখানে আমো অ্যাড করতে হয়েছে, ঠিক আছে? যেহেতু আইনতে এই জন্য আমো, ওয়েনতে অমো, ঠিক আছে? কুহামো ফ্লুয়েন্টলি, কুহ মানে ফ্লুয়েন্ট, আর কুহামো মানে ফ্লুয়েন্টলি। indépendant, হ্যাঁ, indépendant আইনতে আছে দেখেন, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা কি হবে, indépendamment, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি, আইনতে থাকার কারণে আমো অ্যাড করতে হবে। ক্লিয়ার? এই অ্যাডভার্বের এই তিনটাই রুলস, হ্যাঁ, এর বাইরে কোনো রুলস নাই। এখন আপনি যে কোনো অ্যাডজেক্টিভকে মানে এই রুলস এর মধ্যে ফেলে আপনি সেটাকে অ্যাডভার্ব করে নিতে পারবেন। ওকে, আপনাদের প্রশ্ন বলেন, আপনাদের হয়তো প্রশ্ন আছে। প্রশ্ন নাই? বুঝা গেছে স্যার কিছুটা। একটা এক্সাম্পল যদি কথা দিতে কইবে, একটা কথা শুনতে আর জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারবেন না? আচ্ছা, একটা এখানে যদি এক্সাম্পলের কোনো example অভাব দিই। নাই মসিও। এখানে দেখেন, এখানে অনেকগুলো আমি বিশাল একটা লিস্ট দিয়ে রাখছি। আই মিন লিস্টটা এখানে মোস্ট কমন যে অ্যাডভার্ব গুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই, হ্যাঁ, সেগুলো এখানে ইংলিশ স্যার এগুলোর মিনিং সহ দিয়ে দিতেন, সরি, এগুলোর মিনিং সহ দিয়ে দিতেন। এই যে মিনিং ইংলিশ মিনিং, ইংলিশ হ্যাঁ, ইংরেজিতে আছে। অ্যাবান্ডেন্টলি, যে abondant, হ্যাঁ, abondant এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে আইনতে আছে শেষে, তাহলে কোন রুলসে পড়বে, আমো অ্যাড করতে হবে, তাই না? শেষে আমো অ্যাড করতে হবে ওই আইনতের জায়গায়, হ্যাঁ, আমো। এটা কত নাম্বার পেজ? এটা হচ্ছে 98 পেজ, 98 পেজ, হ্যাঁ। লিখে হবে abondamment, হ্যাঁ, abundantly প্রচুর পরিমাণে, তাই না? বাংলাতে বললে প্রচুর পরিমাণে। abordablement মানে affordably, হ্যাঁ, affordably যেটা কি করা যায়, মানে সাধ্যের মধ্যে আর কি, হ্যাঁ, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারেন। দেন activement, হ্যাঁ, activement, এটাকে active কি করতে হবে, আমরা করেছি আর কি, ফেমিনিন ফর্মে লেখা আছে, হ্যাঁ, এই যে দেখেন, এটা এখানে কথা ছিল কি, এটা প্রথম রুলসে পড়ছে যে কোনো একটা অ্যাডজেক্টিভ এটার ফেমিনিন সিঙ্গুলার ফর্মের সাথে শুধু এমওএনতে অ্যাড করতে হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে ম্যাসকুলিনে আছে, আমরা যখন এটা অ্যাডভার্বে রূপান্তর করেছি তখন অ্যাক্টিভের জায়গায় অ্যাক্টিভ, এফ এর জায়গায়, এই রুলসটা আপনাদের শেখানো হয়েছিল যে যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্টে এফ থাকে, এফ কে এটা থাকলে এটা ম্যাসকুলিন হয়ে অ্যাডজেক্টিভটা, ওটাকে ফেমিনিন করতে হলে এফ এর জায়গায় একটা ভি দিয়ে দিতে হয়, হ্যাঁ। তো এটা এখানে করা আছে দেখেন, অ্যাক্টিভ, টিআই, এফ, এখানে এফ ছিল পূর্বে, এফ এর জায়গায় ভি দেওয়া হয়েছে, হ্যাঁ। সো দিয়ে ওটাকে ফেমিনিন করে নেওয়া হয়েছে, ভে প্লাস ও, আচ্ছা ভি না, শুধু ভে ও দিতে হবে, সরি। তাহলে স্যার, অ্যাক্টিভ মোড, স্যার আবার একটু ক্লিয়ার করে দেন যে মানে ফ্যামিলিন ম্যাসকুলিনের কোনটা থেকে কি চেঞ্জ করব। আচ্ছা, আপনি এই 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 তিনটা রুলস পড়বেন শুধু, ঠিক আছে? হ্যাঁ, ওটার মধ্যে যাওয়ার দরকার নাই আপাতত। তিনটা রুলস এর মধ্যে এটা দেখলেই হয়ে যাবে, দ্যাট অ্যাডজেক্টিভ থেকে আমরা কিভাবে ওটাকে অ্যাডভার্বে রূপান্তর করছি। প্রথম রুলসটা ছিল আমরা অ্যাডজেক্টিভের কি নিব, ফেমিনিন ফর্মটা নিব, এখানে ম্যাসকুলিন আছে, ম্যাসকুলিন থেকে আমরা ফেমিনিনে রূপান্তর করেছি, দেন ওর সাথে এমওএনতে জয়েন করলে ওটা অ্যাডভার্ব হয়ে গেছে, হ্যাঁ। পরেরটা বলছে যে কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যদি ভাওয়াল থাকে, এটা রুলসটা কি, ভাওয়াল থাকে, সেক্ষেত্রে জাস্ট এমওএনতে যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, absolu, absolument,
ভেন, হ্যাঁ, এই শেষে একটা ই আছে, ভাওয়াল আছে। তাহলে এরা দুইটা রুলস। আর এখানে তো আমো এবং অমো রুলস। এটা আপনি আরো ভালো, এটা আরো বেশি সহজ। যে আমি কোন একটা অ্যাডজেক্টিভের শেষে ওয়েন্টে আছে, ওটাকে যদি আমি ইয়ে করতে চাই, অ্যাডভার্ব বানাতে চাই, ওই ওয়েন্টের জায়গায় কি করতে হবে? অমো অ্যাড করতে হবে। যদি আইএনতে থাকে, আইএনতে জায়গায় আমো অ্যাড করতে হবে। এম ওয়েন্ট আমো অ্যাড করতে হবে, তাহলে ওটা ভালো ভালো এই হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে গেল। এই তো রুলস। ওকে সো Rules আপনি আর গুলো- যেটা করবেন, এই 3টা বাসায় আবার পড়বেন ভালো করে, একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করবেন। পড়ার পরে এই যে এখানে যে অ্যাডভার্ব গুলো লেখা আছে, এর মধ্যে এসে আপনি রুলস গুলা মিলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে সবগুলো রুলস মিলানো আছে। যেমন আর দেখেন মেইন এখানে সমস্যা হচ্ছে কি ওই যে আগের ওইগুলো আমরা মানে আপনারা অ্যাডভার্বের পড়ে আসেননি, মানে জি, ওই ফেমিনিন গুলো অ্যাডজেক্টিভের পড়ি নিয়মটা, নাই তো এই জি, জন্য মানে exact- মিলাইতে পারতেছি না সম্পূর্ণটা। এক্স্যাক্টলি আমি ওইটাই আপনাকে বলছি। তো আপনারা যেটা করবেন, আগে ওই অ্যাডজেক্টিভটা পড়ে আসবেন। হ্যাঁ, পূর্বে যে লেসনটা আছে না, অ্যাডজেক্টিভ নিয়ে একটা লেসন আছে, ওখানে যে 6টা রুলস ছিল অ্যাডজেক্টিভকে চেঞ্জ করার, মেল থেকে ফিমেল কিভাবে চেঞ্জ করতে হয়। সো ওই অ্যাডজেক্টিভটা ক্লিয়ার আইডিয়া নিয়ে তারপরে এটা পড়ছেন, তাহলে ক্লিয়ার। স্যার কত পেজে ছিল স্যার ওই ক্লাসটা? অ্যাডজেক্টিভ তো কয় পেজে ছিল আমার তো মনে নাই। এটার এই বইয়ে আপনার সূচিপত্র দেখলেই পাবেন। হ্যাঁ, সূচিপত্র দেখলে কত পেজে যেন আছে মনে নেই। আচ্ছা, এইটুকুই জাস্ট আপনার অ্যাডভার্ব নিয়ে আলোচনা ছিল। হ্যাঁ, এর বাইরে আর কোনো আলোচনা নাই অ্যাডভার্ব নিয়ে। আমরা এখন সরাসরি প্লাস আমরা কিন্তু এইটা কিন্তু করেছি অলরেডি। হ্যাঁ, 30 নাম্বার পোজ এন্ড কোয়েশ্চেন, মানে প্রশ্ন কিভাবে করতে হয়, তাই না? আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করেছি ক্লাসে, এবং কয়েকটা সিস্টেম আপনাদেরকে শিখিয়েছিলাম, 3-4টা মেবি, রাইট? যে আসলে প্রশ্নটা ফরাসিতে কিভাবে করতে হয়। সো এটা হচ্ছে প্রশ্ন নিয়ে আছে। সো এটা আপনাদেরকে অ্যাডভান্স শেখানো হয়ে গেছে। সো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে বিস্তারিত আলোচনা আছে, আপনি যা চান তার থেকে বেশি আছে। আমি আজকে একটু ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। ফিউচার টেন্সটা খুব বেশি সহজ, জাস্ট একবার বলে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, জাস্ট কঠিন হচ্ছে আপনার প্রেজেন্ট এবং পাস্টটা। পাস্টটাও কঠিন না, পাস্ট কঠিন হয়ে গেছে কারণ ওটা যেহেতু আবহাক এবং এর সাথে দুইটা সিস্টেমে করতে হয়, প্লাস যদি এক্সট্রা কিছু লেটার অ্যাড করতে হয় এর ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ, যার কারণে একটু ঝামেলা মনে হয়। আর প্রেজেন্ট টেন্সটাও ঝামেলা বলতে, প্রেজেন্ট টেন্সের মধ্যে যেহেতু ইরেগুলার কিছু আছে, যার কারণে আমাদের কিছু মুখস্থ করতে হয়, রাইট? তাছাড়া রেগুলার গুলো তো একটা সেম রুলস এর মধ্যেই হয়ে যায়, হ্যাঁ? রাখলে হয়ে যায়। আচ্ছা, তো ফিউচারটা মোটামুটি তুলনামূলক আমি বলবো যে ওই দুইটা থেকে সহজ। আমি জাস্ট আমার মতো আলোচনা করতেছি, আপনারা আচ্ছা এখানে লেখা দেখলেও হবে। জাস্ট আ মোমেন্ট, কিভাবে আলোচনা করব সেটা কোনটা করি আগে। আচ্ছা, এখানে 3 রকম ভাব দিয়ে আছে। তো হ্যাঁ, ওকে, এখান থেকে দেখাই দিই। সো ফিউচার সেটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্স, যেমন আমরা ইংরেজিতে সেটাকে কি বলি? আই উইল গো, তাই না? আই উইল স্লিপ, আই উইল ইট, দে উইল ওয়ার্ক, রাইট? এরকম মানে ইংরেজিতে ওই সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, আই মিন ভার্ব 1 দিতে হয়, তাই না? ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম দিতে হয় প্লাস অবজেক্ট, রাইট? এটা হচ্ছে ইংরেজি ভাষার ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। সো ফরাসির গঠন হচ্ছে সাবজেক্ট তো ডেফিনেটলি দিতে হবে। সাবজেক্ট আমরা দিব, দেওয়ার পরে আমাদের যে ভার্ব আছে না, আই মিন ইআর, আইআর এবং আরই 3 ক্যাটাগরির ভার্ব আছে। সো আচ্ছা, একটু মনে হয় লিখতে হবে, লিখলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমি লিখেই বলি। আচ্ছা, যেমন এখানে লেখা ছিল টিয়ার, হ্যাঁ, মতে পিনিক লিখলাম, আর একটা কি ছিল এটা? ওকে। সো দেখেন এখানে 3 ক্যাটাগরির আমি 3টা ভার্ব লিখেছি। এটা ইআর ক্যাটাগরির ফার্স্ট ক্যাটাগরি, এটা আইআর সেকেন্ড, এবং লাস্ট এটা আরই, তাই না? সো আমরা যখন এটাকে ফিউচার টেন্স করতে যাব তখন আবার আমাদের হ্যাভ ভার্বের কনজুগেশনটা কিন্তু জানা থাকতে হবে। আপনাদের কি মনে আছে সবার হ্যাভ ভার্বের জি স্যার, কনজুগেশন? বলেন পারবো স্যার। বলেন। যে, তু আ, ইউ যে, ই, হ্যাঁ, তারপরে toi, il a, elle a, on a, Okay. nous avons, vous avez, ils Okay. ont, elles ont. okay, fine. Avons, vous, avez, subject যাবে avez, z, যাবে vous avez এবং ils তো ont, ও এনতে, তাই না? ils ont, তো ils ont। এটাই তো নাকি? এটাই না? জি এটাই, রাইট? ওকে। সো যেটা করতে হবে, আমরা মনোযোগ দিয়ে শুনেন। ফিউচার করতে হলে আমরা কি করব?
যে সকল ভার্ব ইআর দিয়ে শেষ এবং যে সকল ভার্বগুলো আইআর দিয়ে শেষ, এই দুই ক্যাটাগরির ভার্ব সম্পূর্ণটা নিব, কোনো কিছু বাদ দিতে হবে না। আমরা যখন প্রেজেন্ট টেন্স করেছিলাম তখন আমরা বাদ দিয়েছিলাম, কি বাদ দিয়েছিলাম বলেন তো, মনে আছে আপনাদের কি বাদ দিয়েছিলাম? ও এক্স বাদ দিয়েছিলাম এবং প্রথমটা। রাইট, এক্স্যাক্টলি, মানে ও একটা বাদ দিয়েছিলাম, এখান থেকে ইএক বাদ দিয়েছিলাম, এখান থেকে এফও বাদ দিয়েছিলাম, রাইট? বাদ দিয়ে কি করেছিলাম, একটা ইন্ডিং আছে, স্পেশাল ইন্ডিং আছে, রাইট, বা টার্মিনেশন আছে, ওইটা আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম। আচ্ছা, পাস্টে কি করেছিলাম? পাস্টে আমরা চেঞ্জ করেছিলাম যে আর বাদ দিয়ে এখানে আর বাদ দিয়ে অ্যাকশন অ্যাকশন থেকে আয়ার ভার্বের ক্ষেত্রে আর জাস্ট ফিনি। আর বাদ দিয়ে, তাই না? আর বাদ দিয়েছিলাম আর আর আরের লাস্টেরটা ক্ষেত্রে আরই বাদ দিয়ে ইউ অ্যাড আর করেছিলাম, আরই বাদ দিয়ে ও ইউ অ্যাড হয়েছে। করেছিলাম, রাইট? ওকে, গুড, মনে আছে আপনাদের। আচ্ছা, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন ফিউচারে চলে আসবেন, এই ইআর এবং আইআর, হ্যাঁ, ইআর এবং আইআর ভার্বের কোনো কিছুই বাদ দিতে হবে না, আই মিন ভার্বের বেস ফর্মটা নিতে হবে। আচ্ছা, আমাদের কলটা কেটে যাচ্ছে, আপনারা একটু কাইন্ডলি জয়েন করেন, ঠিক আছে? জয়েন করেন, তাহলে আমি আলোচনাটা করে মজা পাবো।